তাহলে আজকে আমরা শুরু করছি 11 দাগ থেকে যে অঙ্কগুলো আছে। আর আগের পার্টটা তোমাদের কেমন লাগলো সেইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দেখো প্রত্যেকটা সূত্রের জন্যই কিন্তু উদাহরণ দিয়ে এসেছি, অনেক উদাহরণ দিয়ে এসেছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে? আর যদি কোথাও এখনো বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। চলো 11টা দেখো কি বলেছে। 5 f of x plus 3 f of 1 by x সমান x plus 2। এইটা আমাদের বলে দিয়ে আছে। তার সঙ্গে বলেছে y সমান x f of x, এটা বলে দিয়ে আছে। কি চাইছে? x সমানে এক বিন্দুতে dy dx তার মান কত, এটা আমাদের চাইছে। যখন দেখবে কোন একটা ফাংশনের এরকম x থাকবে 1 by x থাকবে, তুমি যেটা প্রথমেই করবে এই 1 by x টা যেটা আছে এইটা এখান থেকে তোমাকে তাড়াতে হবে। আমাদের কাজ হচ্ছে শুধু এই f of x এই টার্মটাকে রাখা। কি করে তাড়াবে? দেখো এইটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো। এই 1 নাম্বার সমীকরণটাই তুমি x এর জায়গায় 1 by x বসাও। কি বলেছি? x সমান 1 by x বসিয়ে পাই। এইটি তোমার প্রথম কাজ। তাহলে 5f 1 by x 3f কত হয়ে যাবে? 1 by x এর জায়গায় x হয়ে যাবে, আর x এর জায়গায় 1 by x প্লাস 2। এই জিনিসটা ক্লিয়ার? x এর জায়গায় আমরা শুধু বসিয়েছি 1 by x। তাহলে দুটি সমীকরণ চলে এসছে। এই দুটি সমীকরণকে তুমি অপনয়ন করতে জানো, সেই অপনয়ন করে 1 by x টাকে তোমাকে তাড়াতে হবে। এখানে দেখো 1 by x টা কত আছে? 3 আছে, এখানে 5 আছে। এইটাকে তুমি 5 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, দিয়ে বিয়োগ করে দাও, এটা কেটে যাবে। জিনিসটা বুঝতে পেরেছো? কি করছি? 1 এর সঙ্গে 5 গুণ করছি, দিয়ে বিয়োগ করছি 2 এর সঙ্গে 3 গুণ করে 1 গুণিত 5 মাইনাস 2 গুণিত 3। এইটা তুমি করে দাও। এইটার সঙ্গে যখন তুমি 5 গুণ করবে তাহলে 25 f of x প্লাস 15 f of 1 by x 5x প্লাস 10। তাহলে বুঝতে কোনো অসুবিধা নাই। এইটাকে 3 দিয়ে গুণ করো। তাহলে 3 দিয়ে যখন গুণ করবে f of x টাকে আমি আগে রাখছি, 9 f of x প্লাস 15 f of 1 by x 3 by x 6। লাইন টানো। কি করবে? বিয়োগ করবে। বিয়োগ করা মানেই সাইন চেঞ্জ হবে। ঠিক আছে? এখানটায় আমি লিখে দিচ্ছি বিয়োগ। চলো, যখন বিয়োগ করব এটা কেটে যাচ্ছে। 25 থেকে 9 বাদ দাও, কত হবে? 16। ডান দিকে 5x মাইনাস 3 by x, আর এটা কত হবে? প্লাস 4। ঠিক আছে? আচ্ছা, এই সাইডটাকে আমরা লসাগু করব। লসাগুতে আসবে x 5x স্কোয়ার মাইনাস 3, আর এখানে আসবে প্লাস 4x। এইটা আসবে। আমরা কি জানি? y সমান x f of x। দেখতে পেয়েছো? এই x টাকে এই কোণে গুণ করে দাও। তাহলে x f of x এই 16টা এখানে নেমে যাবে। 5x স্কোয়ার মাইনাস 3 প্লাস 4x, নিচে আছে 16। শুধু x টাকে আমি এখানে করেছি, 16টাকে নামিয়ে দিয়েছি। কেউ চাইলে এটা করতেই পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এইটার জায়গায় আমরা বসাবো কত? y। তাহলে y সমান 5x স্কোয়ার মাইনাস 3 প্লাস 4x, আর নিচে আছে 16। এরপর আমরা dy dx টা বার করতে পারবো। কি করে বার করব? দেখো dy dx সমান
নিচে যে 16টা আছে তুমি লিখে দাও 1 এর 16, এটা বাইরে বার করে দাও। ঠিক আছে, নিচে যে 16টা আছে বাইরে বার করে দিয়েছি আমি 1 এর 16 করে। 5x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? আমরা আগের দিন শিখে এসেছি, এইটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, পাওয়ারটা 1 কমে যায়, তাহলে 10x হয়ে যাবে। এরপর 3 এর ডেরিভেটিভ, দেখো 3 হচ্ছে একটা ধ্রুবক জিনিস, তার ডেরিভেটিভ হয়ে যাবে 0। 4 গুণিত x, তাহলে x এর ডেরিভেটিভ কত হয়? 1 হয়, থাকবে শুধু 4। এই জিনিসটা ক্লিয়ার? ডেরিভেটিভ কিন্তু এইভাবে আলাদা আলাদা করে করা যায়। ঠিক আছে, তাহলে 10x মাইনাস 0 আর প্লাস 4, নিচে 16 যেমনটি আছে থাক। যেটা আমরা পাচ্ছি 1 এর 16 10x প্লাস 4, আমাদের কি চাইছে? x সমানে 1 বিন্দুতে এইটার মান কত হবে। তাহলে যখন কোনো বিন্দুতে আমাদের বলবে dy dx, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি এখানে x সমান 1 লিখে দাও। এইটার মানে হচ্ছে x সমান 1 বিন্দুতে dy dx এর মান কত, বসিয়ে দাও x এর জায়গায় 1, তাহলে 10 প্লাস 4, x এর জায়গায় তুমি শুধু 1 বসিয়ে দাও, তাহলে 1 এর 16 গুণিত 14, কাটাকুটি করো, 2 7 14, 2 8 16, আমরা পাচ্ছি 7 এর 8। কোথায় আছে দেখো তো? এটা আছে অপশন সি তে, উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু ভেঙে ভেঙে দেখেছি যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়, তোমরা চাইলে স্টেপ জাম্প করে করতেই পারো। তাহলে যখন এরকম টাইপের কোনো কিছু দেয়া থাকবে, এখান থেকে তোমার প্রথমেই যেটা কাজ হবে x এর জায়গায় 1/x টা বসানো, তাহলেই তুমি দুটি সমীকরণ পাবে, সেখান থেকে তুমি একটাকে কাটাও। যেহেতু আমাদের দরকার f অফ x, ওই জন্য আমি অপনয়ন করে f অফ 1/x টাকে কাটিছি। dy dx বার করো, শেষে x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলেই উত্তর। দেখে নাও অঙ্কটা ভালো করে। দেখো এরপর 12 দাগের যে অঙ্কটা আছে, কি বলেছে? y সমান sin স্কোয়ার x/2। এই অঙ্কটাকে অনেক ভাবে কিন্তু করা যায়। কি করে করবে? আমি আগের দিন বলে এসেছি, তুমি যদি x টু দি পাওয়ার n এই আকারে ভাবো তাহলেও অঙ্কটা হবে। আবার আমরা অংশকোণের মতো করে যদি ভাবি, দেখো y সমান, আমরা যদি একটা 1 এর 2 গুণ করে দিই, এখানে 2 sin স্কোয়ার x/2 করতেই পারি, 1 এর 2 করে 2 sin স্কোয়ার x/2 করেছি। তাহলে এখান থেকে y সমান কি পাবে? 2 sin স্কোয়ার θ/2, মানে কত হয়? 1 মাইনাস cos থিটা, মনে পড়ছে? 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কোয়ার θ/2। যদি তুমি এটাকে আলাদা আলাদা করে দাও, না করলেও কিন্তু চলে, 1 এর 2 মাইনাস 1 এর 2 cos x। ঠিক আছে, এই লাইনটা কেউ নাও করতে পারে। এরপর তুমি এখানে x এর সাপেক্ষে অবকলন করো, মানে কি? dy dx, x এর সাপেক্ষে y এর অবকলন আমরা করব। এখানে কোনো x নাই, ধ্রুবক, তাহলে এইটি 0, মাইনাস 1 এর 2 থাকলো, cos x এর ডেরিভেটিভ কত হয়? আমরা সূত্র বলে এসেছি, cos x এর জন্য মাইনাস sin x হয়, তাহলে sin x টা করে এখানে মাইনাসটা করে দাও প্লাস, তাহলে dy dx সমান কত হবে? 1 এর 2 sin x। কোথায় আছে দেখো তো? 1 এর 2 sin x আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। এই শূন্যটা না লিখলেও চলে। এইটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো যেইটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। এখান থেকে তুমি সরাসরি dy dx বলতে পারবে। যদি তুমি এটাকে মনে মনে x টু দি পাওয়ার n ভাবো, তাহলে x টু দি পাওয়ার n এর যার ডেরিভেটিভ হয় 2 sin টু দি পাওয়ার 2 মাইনাস 1 হয়ে যাবে, sin x/2 বসে গেল, ইনটু
এক্স টু দি পাওয়ার এন এর কি সূত্র হয়, দুইটা প্রথমে আসবে আর এখানে 2 মাইনাস 1 মানে 1। আমরা বলছি কি এক্স টু দি পাওয়ার এন, তাহলে এই যে এক্স এইটার জন্য আবার ডেরিভেটিভ হবে, কারণ এখানে তো এক্স নাই, আছে সাইন। তাহলে সাইনের ডেরিভেটিভ কত হয়, কস হবে। এই জিনিসটা ক্লিয়ার, সাইন তার ডেরিভেটিভ হলো কস। এখানে এক্স নাই, আছে কত x/2, তার জন্য আবার হবে x/2 এর জন্য কত হবে 1/2, এক্স এর জন্য 1 আর নিচে 2। এই লাইনটা বুঝতে পেরেছো? এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ আমরা করছি 2 এক্স টু দি পাওয়ার n - 1 আর x/2 বসে গেল। এরপর এইটার জন্য আবার হচ্ছে সাইনের জন্য cos হলো, x/2 এর জন্য আবার হলো 1/2। তাহলে কি পাচ্ছি, এই 1/2টা প্রথমে রাখো, এইটা দেখো অংশকোণে আছে সূত্রটা 2 sin x/2 cos x/2 মানেই sin x, ঠিক আছে, 2 sin θ/2 cos θ/2 মানেই sin θ। এসছে এইটা আমাদের যেটা ছিল। তাহলে এইভাবেও তুমি এক লাইনেও উত্তরটা করতে পারো। চলো নেক্সট আমরা ওই একই টাইপের অঙ্ক চলে যাচ্ছি 13টা। বলো, এইটা তোমরা নিজেরা বলতে পারবে। y সমান আছে cos স্কয়ার x/2, কি করবে? এইটাও আমি দুটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, যেইটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করবে। দেখো তুমি যেটা করবে, প্রথমে এই নিয়মটা আমি বলছি। তাহলে y সমান 1/2 × 2 cos স্কয়ার করে দাও, করতেই পারি আমরা, 1/2 গুণ করে একটা 2 করেছি। তাহলে 2 cos স্কয়ার θ/2, তাহলে 1 প্লাস cos θ, অংশকোণের সূত্র অনুযায়ী 1 প্লাস cos θ মানে 2 cos স্কয়ার θ/2। এরপর তুমি এখানে x এর সাপেক্ষে অবকলন করো, তাহলে একবারে dy dx করে দাও। 1/2 যেমন আছে থাক, 1 এর জন্য তো 0 আর cos x এর কত হয় মাইনাস sin x, তাহলে তুমি যেটা পাবে -1/2 sin x। দেখো এটা কোথায় আছে, -1/2 sin x আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, ঠিক আছে, উত্তরটা হয়ে যাবে অপশন সি। অথবা আরেকটা নিয়ম আমি তোমাদের বলে রাখি, একবারে সরাসরি dy dx কত হবে দেখো, x টু দি পাওয়ার n, তাহলে 2 প্রথমে থাকবে, cos x/2 লেখা হলো, এই cos এর জন্য আবার হবে sin x/2 হবে, আর একটা মাইনাস প্রথমে হবে, মাইনাসটা তুমি এখানেও দিতে পারো, আমি প্রথমে দিয়েছি। cos এর ডেরিভেটিভ হয় -sin x, এখানে x নাই, আছে কত x/2, তার জন্য আবার হবে 1/2, ঠিক আছে। তাহলে যেটা আমরা পাচ্ছি এই -1/2 এটা প্রথমে রাখো, বাকি এইটা 2 sin θ/2 cos θ/2 মানেই sin θ এসছে আমাদের। দেখো কত ছোট, ঠিক আছে। তাহলে দুটা পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি, যেইটা তোমাদের সুবিধা হবে সেইটাই তোমরা করবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 14 দাগে। এরপর 14 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, f of x সমান 1/sin x cos x, কি চাইছে f dash x। তাহলে এখানে দেখো যখন এরকম f দিয়ে থাকবে তাহলে তার ডেরিভেটিভ হয় f dash, আর যদি এখানে y থাকতো তখন আমরা বলতাম dy dx, ঠিক আছে। তাহলে এইটাকে আমাদের ডেরিভেটিভ করতে বলেছে x এর সাপেক্ষে। অনেক ভাবে করা যায়, প্রথমে তুমি যেটা করবে 1/sin মানে কত হয়, আচ্ছা f of x সমান তুমি লিখে দাও cosec x আর 1/cos মানে sec x। দেখো এটা আমরা লিখতে পারি না পারিনি বলো, 1/sin মানে cosec, 1/cos মানে sec। এরপর এখানে দুটাতেই দেখো x আছে, পেয়েছো দেখতে, তাহলে ইউভি সূত্র যা হয়
সেই সূত্রে আমাদের বসাতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স সমান, সূত্র মনে আছে, প্রথমে একটাকে রাখো, এইটার ডেরিভেটিভ করো। সেক এক্স এর আমরা জানি সেক এক্স টেন এক্স, এরপর প্লাস, এরপর এইটা থাকবে, আর কোসেক এক্স এর ডেরিভেটিভ হবে কি হয়, মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এই সূত্রগুলো কিন্তু দেখো এখানে আমাদের কাজে লাগছে। ইউভির সূত্রটা কি ছিল, ইউ থাকবে ভি এর হবে, আবার প্লাস ভি থাকবে ইউর হবে, সেইটাই আমি করেছি। এখানে যেটা তুমি করবে, সবকে সাইন কসে লিখো। কোসেক মানে আমরা জানি 1/sin, ইন্টু সেক মানে 1/cos, tan তাকে লিখো sin/cos, যেহেতু সব গুণ আছে আর ব্র্যাকেট না দিলেও চলবে। প্লাসে মাইনাসে মাইনাস, সেক কে লিখো 1/cos, কোসেক লিখো 1/sin, আর কট কে লিখো cos/sin। দেখো কি কাটছে এখানে, এই সাইন কেটে যাচ্ছে। তাহলে এই যে cos স্কয়ার, 1/cos স্কয়ার যখন উপরে যাবে কি হবে, sec স্কয়ার, মাইনাস cos কেটে যাচ্ছে। তাহলে এই যে সাইন স্কয়ার আমরা পাচ্ছি, 1/sin স্কয়ার মানে কত, cosec স্কয়ার। তাহলে cosec স্কয়ার x, দেখো কোথায় আছে, sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x, দেখতে পাচ্ছি আমরা অপশন সি তে আছে। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। একবার দেখে নাও ভালো করে, শুধু এখানটা ইউভি সূত্র লাগাও, তাহলে অঙ্কটা চলে আসবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 15 দাগে। দেখো 15 অঙ্কটা কি বলেছে, y সমান 1/x, চাইছে আমাদের dy dx কত। তাহলে এইটা আমি একবারে বলে দিতে পারবো যে dy dx সমান হয়ে যায় -1/x স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যে 1/x এর ডেরিভেটিভ হয় -1/x স্কয়ার। এরপর তুমি বলবে কি করে হলো, তার জন্য আমি বলে দিচ্ছি, y সমান আছে 1/x, তুমি এইটাকে লিখতে পারো x টু দি পাওয়ার -1, 1/x মানেই তো x টু দি পাওয়ার -1। তাহলে এইটাকে x টু দি পাওয়ার n এর সূত্র লাগাও, তাহলে dy dx, তাহলে -1 x টু দি পাওয়ার কত হবে, -1 n x টু দি পাওয়ার n -1, যা সূত্র হয়। তাহলে -1 x টু দি পাওয়ার, দেখো -2, তাহলে x এর পাওয়ারে যে -2টা আছে যখন নিচে নেমে যাবে সেটা প্লাস হয়ে যাবে না, দেখো আসছে, মাইনাসটা থাকলো আর এইটার মানে 1/x স্কয়ার। ওই জন্য এইটা তোমরা মনে রাখবে, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x স্কয়ার। এটা আমাদের অনেক অঙ্কে কাজে লাগবে। তাহলে কোথায় আছে দেখো, অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 16 দাগে। দেখো দেখো 16 অঙ্ক যেটা আমাদের বলেছে, ইউ আর ভি বলেছে এক্স এর অন্তর্কলন যোগ্য অপেক্ষক, আর ওয়াই সমান বলে দেওয়া আছে ইউভি। কি চাইছে, ওয়াই ড্যাশড বাই ওয়াই, এইটার মান আমাদের চাইছে। এই যে ওয়াই ড্যাশড বলে দেওয়া আছে, এইটার মানে কি, এইটার মানে হচ্ছে ওয়াই এর ডেরিভেটিভ আমাকে করতে বলছে। তাহলে এখান থেকে ওয়াই ড্যাশড, যেটা আমরা ডিওয়াই ডিএক্স লিখে এসেছি, সেটাই হচ্ছে ওয়াই ড্যাশড। ইউভি যা সূত্র হয়, ইউ থাকে, ভি এর ডেরিভেটিভ হবে ভি ড্যাশড। আমি এখানে এই ড্যাশ দিয়ে লিখছি যেহেতু ড্যাশড আছে, প্লাস ভি থাকবে, ইউ ডেরিভেটিভ হবে ইউ ড্যাশড। ঠিক আছে, আবার বলে দিচ্ছি দেখো, ইউ থাকলো, ভি এর হলো ভি ড্যাশড, প্লাস ভি থাকলো, ইউর হলো ইউ ড্যাশড। এখানে শুধু মানটা বসাও, ইউ ভি ড্যাশড প্লাস ভি ইউ ড্যাশড, আর নিচে হবে ওয়াই,
ওয়াই মানে এটা ইউভি। যদি তুমি আলাদা আলাদা করে ভেঙে দাও, ইউভি ড্যাশ বাই ইউভি প্লাস ভি ইউ ড্যাশ বাই ইউভি। ইউর সঙ্গে ইউ কাটছে, এখানে দেখো ভি এর সঙ্গে ভি কাটছে, তাহলে ভি ড্যাশ বাই ভি আর ইউ ড্যাশ বাই ইউ, এইটা হবে অ্যান্সার। কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, এইটা অপশন সি তে আছে। দেখো উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, একবারেই সহজ অঙ্ক। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 17 দাগে। বলেছে y সমান 2x³ তারপর আছে প্লাস 3x স্কোয়ার, তারপর মাইনাস 36x আর প্লাস 7। কি চাইছে আমাদের? বলেছে x এর মান কত হলে dy dx টা শূন্য হবে। প্রথমেই তুমি যেটা করবে dy dx আগে বার করো, কত আসে দেখো। তাহলে x টু দি পাওয়ার n এর যা সূত্র হয় 3 দুগুণে 6, x এর পাওয়ার 1 কমে যাবে, এইটা প্লাস 3 দুগুণে 6, x এর পাওয়ার 1 কমে যাবে, মানে x এর পাওয়ারে আছে 1, মাইনাস x এর ডেরিভেটিভ কত হবে 1 হয়ে যাবে, তাহলে 36, আর এইটি হচ্ছে ধ্রুবক ওই জন্য 0, তাহলে শূন্যটার না লিখলেও চলবে। তাহলে আবার বলে দিচ্ছি, 3 দুগুণে 6, x এর পাওয়ার 1 কমবে, 3 দুগুণে 6, x এর পাওয়ারে হবে 1 আর মাইনাস 36 ইন্টু 1 মানে 36। এরপর আমরা কি করব, ওই যে dy dx সমান 0 এইটা করে দিয়ে এখান থেকে তুমি x এর মানটা বার করো। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 36 ইকুয়াল টু 0। এরপর এখানে দেখো প্রত্যেকটা থেকে একটা 6 কমন যাবে না, তাহলে 6 দিয়ে তুমি ভাগ করে দাও, x স্কোয়ার প্লাস x মাইনাস 6 0। তাহলে মিডল টার্ম করলে যা হবে 6 কে ভেঙে 1 করো, তাহলে এই যে মাইনাস আছে 6 কে ভেঙে 1 মানে 3 মাইনাস 2 করতে হবে। তাহলে এগুলো তোমরা করতে পারবে, আমি একবারে করে দিচ্ছি দেখো এইভাবে, অথবা তোমরা চাইলে 3 মাইনাস 2 ইন্টু এক্স লিখো। এরপর এখান থেকে একটা এক্স কমন যাবে, আমি এখানটাই করছি, তাহলে x প্লাস 3 মাইনাস 2 কমন নিলে x প্লাস 3, তাহলে একটা ব্র্যাকেটে তুমি পাবে x প্লাস 3 আর একটাই x মাইনাস 2। তাহলে হয় আর অথবা এইটা সমান 0 অথবা এইটা সমান 0। তাহলে x প্লাস 3 যখন 0 হবে x সমানে হবে মাইনাস 3, x মাইনাস 2 সমান 0, x সমানে 2। দেখো কোথায় আছে, একটা 2 আর একটা মাইনাস 3, এইটা আমরা দেখতে পাচ্ছি একটা 2 একটা মাইনাস 3 অপশন ডি তে আছে। ঠিক আছে, উত্তর হবে অপশন ডি। তাহলে এখানে মূলত যেটা করতে হবে dy dx বার করে 0 করে দিয়ে এইটাকে উৎপাদক করো, তাহলেই তুমি x এর মান পেয়ে যাবে। চলো ওই একই টাইপের অঙ্ক দেখো 18 আর 19 আছে। চলো 18টা দেখো কি বলেছে। দেখো 18 দাগের যে অঙ্কটা বলেছে f of x সমান ওই একই টাইপের অঙ্ক x³ মাইনাস 6x স্কোয়ার, তারপর আছে প্লাস 9x মাইনাস 5, এইটা আমাদের বলে দেওয়া আছে। বলেছে এইটার স্থির বিন্দু সমূহ যেগুলো হবে সেগুলো আমাদের বার করতে হবে। মানে কি, আমরা যদি একটা স্থির বিন্দু ধরে নিই, কিছু একটা ধরো একটা স্থির বিন্দু আমি ধরছি সি, তাহলে এই অপেক্ষকে যখন আমরা করব এই এফ ড্যাশ সি এইটা সমান 0 করে দেবো, দিয়ে এখান থেকে আমরা সি এর মানটা বার করব, যেগুলো বেরাবে সেগুলো হচ্ছে এক্স এর মান। স্থির বিন্দু আমরা ধরছি একটা সি বিন্দু, তাহলে এখানে আমরা বসাবো এফ সি, তাহলে সি কিউব 6c স্কোয়ার 9c, এইটা সি বিন্দুটা আমরা এখানে শুধু বসিয়েছি এক্স এর জায়গায়। এরপর তুমি এখান থেকে ডেরিভেটিভ করো, মানে এফ ড্যাশ সি এইটা কত হচ্ছে দেখো,
ঠিক আছে, সি এর সাপেক্ষে আমরা এখানে ডেরিভেটিভটা করছি। কত হবে 3c² মাইনাস 6 দুগুণে 12c প্লাস 9, সি এর জন্য 1 হয়ে যাবে, আর এটা তো শূন্য হবে, লেখার দরকার নাই। এরপর যেটা আমাদের করতে হবে, যখনই এরকম স্থির বিন্দু বলবে ডেরিভেটিভ করে সেটাকে শূন্য করে দাও। তাহলে f' c এইটা সমান শূন্য করে দাও। তাহলে তুমি পাবে কি 3c² 12c 9 0, 3 দিয়ে ভাগ করো, c² 4c 3 0। তাহলে এখান থেকে দেখো 3 কে ভেঙে 4 করতে হবে উৎপাদক করে। কি করে করবে, এই যে ঠিক আছে 3 × 3 3 + 1, সেটা আমি করেছি। প্রথম দুটা থেকে সি কমন নাও, পরের দুটা থেকে -1, তাহলে একটা ব্র্যাকেটে তুমি পাবে c-3 আর একটাই c-1। তাহলে এখান থেকে সি এর দুটি মান পাবে, একটা c-3 সমান 0, এখান থেকে c সমান 3 আর c-1 = 0, c = 1। তাহলে এই যে সি এর মান আমরা পেয়েছি, এগুলো হচ্ছে স্থির বিন্দু, একটা 3 আর একটা 1। কোথায় আছে দেখো, 1 আর 3 আমরা দেখতে পাচ্ছি এটা অপশন ডি তে আছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। দেখো আমরা প্রথমে ধরেছি স্থির বিন্দুটা হচ্ছে সি, তাহলে সি দিয়ে মানটা আমরা পেয়েছি। তাহলে যখন আমরা লিখবো স্থির বিন্দু, তখন লিখবো x = 1 আর একটা x = 3। ঠিক আছে, সেটাই উত্তরে আছে অপশন ডি তে। দেখো চলো নেক্সট পরের অঙ্কটা করি, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানেও চাইছে দেখো y সমান বলে দেয়া আছে 4x³ মাইনাস 21x² 24x আর আছে +7। এইটার আমাদের চাইছে স্থির বিন্দু সমূহ কি কি। প্রথমেই তুমি স্থির বিন্দুটা ধরে নাও, আমি সি ধরেছি, তোমরা যে কোনো একটা কিছু ধরে নাও। দেখো y মানেই তো f(x), ঠিক আছে, y মানে f(x), এইটা সমানই বলে দেয়া আছে এইটা। তাহলে আমরা বিন্দুটা ধরছি সি, তাহলে সি দিয়ে লিখো 21c² - 24c +7। ঠিক আছে, y মানেই f(x), তাহলে এখানে x এর জায়গায় তুমি c বসাও। এরপর আমরা বার করব কি f'(c) কত হচ্ছে দেখো, c এর সাপেক্ষে তুমি এখানে অবকলনটা করো। তাহলে 3 × 4 = 12, c এর পাওয়ারে কত হবে 1 কমে যাবে, 21 × 2 = 42c আর -24 × 1, c এর জন্য 1 আর 7 এর জন্য 0 হয়ে যাবে। কি করবে, এইটা সমান 0 করে দাও, f'(c) সমান 0। তাহলে 12c² - 42c এইটা সমান 0। ঠিক আছে, প্রত্যেকটাকে আমরা যদি একটা 6 দিয়ে ভাগ করে দিই, 6 × 2 = 12, 6 × 7 = 42, 6 × 4 = 24, এটা আসবে। 4 দুগুণে 8, 8 কে উৎপাদক করে আমাকে 7 আনতে হবে, তাহলে 8 - 1 করে দাও, তাহলেই চলে আসবে। তাহলে 8c + c, এটা আসবে তো। প্রথম দুটো থেকে 2c কমন নাও, c-4 আর +1 কমন নাও, c-4, মানে একটা ব্র্যাকেটে তুমি পাবে c-4 আর একটাই 2c + 1। তাহলে এখান থেকে c এর তুমি দুটি মান পাবে, একটা c-4 = 0, c = 4, আর একটা 2c + 1 = 0, এখান থেকে c সমান -1/2। তাহলে এখানে স্থির বিন্দু কে কে, একটা 4 আর একটা -1/2। কোথায় আছে দেখো তো, 4 - 1/2 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তাহলে যখনই এই টাইপের অঙ্ক বলবে
এইভাবে তোমরা করবে। দেখো 20 অঙ্ক যেটা বলেছে এফ অফ এক্স, এইটা সমান বলে দেওয়া আছে এক্স কিউব মাইনাস 2p এক্স স্কোয়ার, 2p এক্স স্কোয়ার, আর আছে মাইনাস 4x প্লাস 5। এইটা আমাদের এফ অফ এক্স বলে দেওয়া আছে। কি চাইছে? এক্স ইকাল টু 2, এই বিন্দুতে অন্তরকলজের মান 0 হলে পি এর মানটা আমাদের চাইছে। ঠিক আছে, তাহলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, আগে এফ ড্যাশ এক্স কত হচ্ছে সেটা তুমি বার করো। এফ ড্যাশ এক্স কত হচ্ছে বলো তো? তাহলে 3x স্কোয়ার হবে, x টু দি পাওয়ার n যা হয়, মাইনাস 2 এর সঙ্গে 2 গুণ করো 4, p x এর পাওয়ারে কত হবে 1 কমে যাবে মানে x, মাইনাস কত হবে 4 ইন্টু 1 4, আর 5 এর জন্য কত হবে 0 হয়ে যাবে, এটা লেখার দরকার নাই। এইটা আমরা পেয়ে গেছি। বলেছে x এর মান আগে 2 বসাও, দিয়ে এইটাকে 0 করে তুমি p এর মানটা কত হচ্ছে সেটা বার করো। যখন মানটা বসাবে এইভাবে লিখে দেবে থার্ড ব্র্যাকেট, ঠিক এই নিচটাই x সমানে 2 লিখে দাও সমান। ঠিক আছে, এইভাবে পয়েন্টগুলো কিন্তু লিখতে হয়, বা তোমরা লিখবে x সমানে 2 বসিয়ে পাই তাহলেও চলবে। x এর জায়গায় এখন 2 বসাবে, 3 গুণিত 2 স্কোয়ার মাইনাস 4p গুণিত 2 কত হচ্ছে দেখো 4 3 12, আর 8p মানে 8 মাইনাস 8p। তাহলে শর্ত অনুসারে এইটার সমান আমরা 0 করে দেবো বলেইছে। তাহলে অতএব 8 মাইনাস 8p ইকাল টু 0, তুমি যেটা পাবে মাইনাস 8p মাইনাস 8, তাহলে p সমানে হয়ে যাবে 1। তাহলে p এর মান আমরা পেয়ে যাচ্ছি 1। যেহেতু এগুলো এমসিকিউ কোশ্চেন, তোমরা শর্টকাটে মানে স্টেপ জাম্প করে করতেই পারো। মানে এখানেই তুমি 0 করে দাও, x এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলেই p এর মানটা তুমি পেয়ে যাবে। কিভাবে হয় সেটা আমি ডিটেলসে করে দিয়েছি। চলো 21 দেখো, বলেছে s সমান at স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এইটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে? ds dt t ইকাল টু 1, এই পয়েন্টে এইটার ভ্যালু কত আসবে। তাহলে এই যে ds dt আমাদের চাইছে, ds dt তার মানে কি বলতো? t এর সাপেক্ষে এই s এর ডেরিভেটিভ আমরা করব, নিচে যেটা থাকে তার সাপেক্ষে হয়। এখানে দেখো t দিয়ে আছে, সেখানে যেমন x দিয়েছিল এখানে তেমন t দিয়ে আছে। চলো তাহলে 2at এটা আসবে, আর পাওয়ারে তো 1 থাকবেই, এটা লেখার দরকার নাই। b গুণিত 1 মানেই b, আর এটা 0, t এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে দিয়েছি। কি বলেছে? ds dt, দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলা আছে t সমান 1, মানটা বসিয়ে দাও। যদি তুমি এখানে t এর জায়গায় 1 বসাও তুমি পাবে 2a প্লাস b। একবারে দেখো 2 লাইনের অঙ্ক। তাহলে 2a প্লাস b কোথায় আছে দেখো অপশন বি তে, এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 22 এর দাগে। দেখো 22 কি বলেছে? f of x সমান 2x কিউব মাইনাস 3x স্কোয়ার, তারপর বলা আছে প্লাস 4x মাইনাস 2। এইটা কি চাইছে? f ড্যাশ মাইনাস 2 আমাদের চাইছে। এই যে f ড্যাশ মাইনাস 2, এইটা বার করতে গেলে তোমাকে আগে বার করতে হবে f ড্যাশ x কত হচ্ছে। বার করার পর ঠিক x এর জায়গায় আমরা মাইনাস 2টা বসাবো। তাহলে x এর সাপেক্ষে তুমি এখানে আগে ডেরিভেটিভটা করো, কত আসে দেখো। f ড্যাশ x কত আসবে বলো? 3 দুগুণে 6, x স্কোয়ার 6x প্লাস 4, এটা আসবে তো।
এক্স এর জন্য 1 হবে আর এটা 0। এরপর তুমি দেখো এক্স এর জায়গায় -2 বসানো আছে, বসিয়ে দাও। তাহলে 6 ইন্টু -2 তার হোল স্কোয়ার, 6 ইন্টু -2 প্লাস 4, তাহলে মাইনাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4, 4 ছক 24 প্লাস 12 প্লাস 4 কত আসবে? এইটা আসবে 36 আর 4 40 আসবে। দেখে নাও কোথায় আছে 40, আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। দেখো উত্তরটা হয়ে যাচ্ছে তাহলে অপশন সি। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে বলো? এই ডেরিভেটিভ যদি একটু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও দেখবে খুবই সহজ লাগবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 23 এর দাগে। দেখো কি বলেছে 23 এর দাগে, যেটা আমাদের বলেছে y সমান x⁵, কি চাইছে? x dy dx আর বলা আছে -5y, এইটা সমান কত হবে? তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে dy dx, এইটা আগে এখান থেকে বার করো, দিয়ে এখানটায় শুধু বসিয়ে দাও। dy dx কত আসবে? x⁴n যা হয় এইটা আসবে, এখানে মানটা শুধু বসাও। তাহলে x ইন্টু 5x⁴ মাইনাস 5, y এর মান কত? x⁵। সব আমি দেখো x দিয়ে নিয়ে গেছি। তাহলে এখানে তুমি যেটা পাবে 5x⁵, এটা গুণ করো, আর এখানেও আছে এইটা, যখন কেটে যাচ্ছে উত্তর হয়ে যাবে 0। ঠিক আছে, কোথায় আছে দেখো, এইটা অপশন এ তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো তো? শুধু y এর জায়গায় এই মানটা বসাও, আর dy dx সেটা আগে থেকে বার করে এখানে বসিয়ে দাও, কেটে যে দেখো 0 চলে এসছে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 24 এর দাগে। কি বলেছে? f of x সমান আছে x mod x, চাইছে আমাদের কি? f dash dx। তাহলে প্রথমে এই মডটাকে তোমাকে ভাঙতে হবে। এটা ফাংশনে তোমরা শিখে এসছো মডকে কিভাবে ভাঙতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি তবু। দেখো মড x সমান আমরা বলবো x যখন xটা গ্রেটার ইকুয়াল টু 0, আর একবার -x হবে যখন 0 থেকে ছোট হবে। এইভাবে মড x কে লেখা হয়। 0 বা তার থেকে বেশি আসলে পজিটিভ আসবে, 0 থেকে কম আসলে নেগেটিভ আসবে। তাহলে তার আগে দেখো একটা x আছে, দেখতে পেয়েছো? তাহলে x এর সঙ্গে x গুণ করো, x এর স্কোয়ার আসবে না যখন x গ্রেটার ইকুয়াল টু 0, আর এইটার সঙ্গে যখন এই x টা গুণ হবে তাহলে -x² যখন x টা লেস দেন 0। এই জিনিসটা ক্লিয়ার? সাইডে আমি দেখিয়ে দিয়েছি যে মড x কে কিভাবে লিখতে হয়। তার আগে একটা x আছে, শুধু x দিয়ে গুণ করে দাও দুটাকেই। এরপর আমরা বার করব f dash dx, কত আসবে? দেখো এই x স্কোয়ারের জন্য 2x আসবে, এইটা কিন্তু সেম যা আছে x গ্রেটার ইকুয়াল টু 0। এইটার জন্য -2x আসবে না যখন x টা 0 থেকে ছোট। এই ব্র্যাকেট গুলো কিন্তু দুপাশে হবে না, এইভাবে কিন্তু লিখতে হয়। দুটারই দেখো 2 আছে, একটা তুমি 2 কমন নাও, তাহলে x যখন x টা গ্রেটার ইকুয়াল টু 0 -x যখন x টা 0 থেকে ছোট। এই জিনিসটা ক্লিয়ার? এইটা দেখো এখানে আছে, দেখতে পেয়েছো? এইটাও যা এইটাও তা। তাহলে এই টোটালটার জায়গায় এই যে দেখো এই টোটালটার জায়গায় আমরা লিখতে পারি mod x টাই এইটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 2 mod x, 2 এখানে বসলো আর এইটা হচ্ছে mod x। তাহলে f dash x এইটা আমরা পাচ্ছি কত? 2 mod x। কোথায় আছে দেখো তো? 2 mod x আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে।
তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। খুব ভালো অঙ্ক করে রাখবে এইটা আর এই 23-এরটাও। ঠিক আছে, অঙ্কটা একবার দেখে নাও। চলো ওই একই টাইপের অঙ্ক আমরা চলে যাচ্ছি পরেরটাই, 25-এরটা দেখো কি বলেছে। দেখো 25-এর দাগের যে অঙ্কটা বলেছে, এফ অফ এক্স সমান আছে এক্স মাইনাস 2 আর এটা মড এক্স মাইনাস 4, এটার মড কি চাইছে আমাদের, এফ ড্যাশ 3, এইটার মান আমাদের চাইছে। ঠিক আছে, তাহলে কি করে বার করব? প্রথমেই এই মডকে তোমাকে তুলতে হবে। এইটার একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা আমি বলে দেবো। আগে দেখে নাও কিভাবে অঙ্কটা হচ্ছে। যেমন আমরা মড এক্স কে ভেঙে এসেছি সেইভাবে এইটা আমরা ভাঙবো। তাহলে যেভাবে করতে হয় নিয়মটা আমি বলছি দেখো। এইটাকে যদি শূন্য করতে হয় তাহলে এক্স মাইনাস 2 সমান শূন্য করে দাও, এক্স এর মান পাবে তুমি 2। এক্স মাইনাস 4 সমান শূন্য করো, এক্স এর মান পাবে 4। তাহলে দুটি পয়েন্ট, একটা 2 আর একটা 4। যদি আমরা সংখ্যা রেখায় বসাই, এটা 2 এটা 4। দেখো 2 এর বাম দিকে কিছু মান আছে, 2 এর থেকে ছোট যখন হবে এক্স এর মানটা, তখন এখানে আমরা এফ এক্স এর মান পাবো। 2 অথবা তার থেকে বড় 4 এর থেকে ছোট যখন হবে তখন একটা মান পাবো। 4 অথবা তার থেকে যখন বড় হবে এক্স এর মান, তখন আমরা এফ এক্স এর মান পাবো। ঠিক আছে, মানে দেখো এখানে একটি অঞ্চল, এই দুটার মধ্যে একটি অঞ্চল, আর 4 এর থেকে বড় যত আছে এখানে একটি অঞ্চল আমরা পাচ্ছি। কি করছি দেখো, যখন আমরা এফ অফ এক্স লিখবো, প্রথমে আমরা বার করছি 2 এর থেকে ছোট যখন হবে এক্স এর মানটা। তাহলে 2 এর থেকে ছোট মানেই এইটা নেগেটিভ চলে আসবে, এইটাও নেগেটিভ আসবে। এইটা আমরা কি করছি, 2 এর থেকে যখন ছোট। এরপর আমরা কি করব, 2 অথবা তার থেকে বড় 4 এর থেকে ছোট, মানে 2 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 4 যখন হবে, তাহলে এইটা কি হবে, নিশ্চয়ই পজিটিভ আসবে। ঠিক আছে, আর এইটা কি আসবে, 4 এর থেকে ছোট মানেই এইটা নেগেটিভ চলে আসবে, সেটা তুমি করে দাও এইটা। এরপর আরেকটা পাবো 4 অথবা তার থেকে যখন বড় হবে, তাহলে এক্স এর যে ভ্যালু 4 অথবা তার থেকে যখন বড় হবে তখন এইটাও প্লাস এইটাও প্লাস, 4 এর থেকে বড় মানে দুটেই প্লাস আসবে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? দেখে নাও ভালো করে, রেঞ্জ গুলো ভালো করে দেখো। 2 এর থেকে ছোট মানে এক্স এর ভ্যালু ধরো আমি 1 ধরছি, তাহলে 1 যখন করব এইটা নেগেটিভ আসবে, এইটাও নেগেটিভ আসবে, দুটেই নেগেটিভ। অ্যাকচুয়ালি মডের যে মান, ধরো মড -3 আছে, এইটা সবসময় প্লাস হয়ে যায়। মড যখনই থাকবে সেটা সবসময় প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে এই যে মডের ভিতর মাইনাস আছে, এই প্লাসটা কি জন্য হচ্ছে, তাহলে আগে একটা মাইনাস গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। দেখো আগে একটা মাইনাস গুণ করছে ওই জন্য মাইনাস, আর এখানে মাইনাস, ওই জন্য সেইটা মানে মডের যে ভ্যালু সেইটা সবসময় প্লাস হয়। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এফ অফ এক্স যেটা আমরা পাবো মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2 আর প্লাস 4 প্লাস 6, এখান থেকে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, প্লাস 4 মাইনাস 2 নিশ্চয়ই 2 আসবে, এখান থেকে তুমি পাবে 2x আর মাইনাস 6, আর এগুলো যা আছে লিখে দাও এইটা। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? এরপর আমরা বার করব কি, এফ ড্যাশ এক্স। তাহলে এফ ড্যাশ এক্স সমান কত হবে, তাহলে -2x এর যখন আমরা ডেরিভেটিভ করব x এর তো 1 হয়ে যাবে, তাহলে -2 আর এটা 0, 2 আছে তার ডেরিভেটিভ করলে 0 চলে আসবে, আর এইটা কত আসবে, 2 গুণিত 1 2,
আর এইগুলো যা আছে, ঠিক আছে, এগুলো যা আছে থাকবে। আমাদের কি চাইছে দেখো, এখানে এক্স এর জায়গায় কত আছে, 3 আছে। তাহলে এখানে 3 কোথায় আছে বলতো? আমরা দেখতে পাচ্ছি এই 3টা দেখো এই যে এই রেঞ্জটার মধ্যে আছে, দেখতে পাইছো? 2 অথবা তার থেকে বড়, 4-এর থেকে ছোট, মানে নিশ্চয়ই এখানে 3 আছে। যখন আমরা f ড্যাশ 3 করব, অতএব f ড্যাশ 3, তাহলে কোন মানটা পাবো? এই যে এই মানটা, কারণ এখানে আছে দেখো কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি f ড্যাশ 3 ইকুয়াল টু 0। শুধু এখানে এইটা তোমাকে ভেঙে দেখতে হবে যে কি আসছে, এত কিছু না করলেও চলবে, যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন। এটা আমি ডিটেলসে বলেছি যে কিভাবে করতে হয়। দেখো আরেকটা শর্টকাট নিয়ম আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে 3 পয়েন্ট আমাদের চাইছে, 3 পয়েন্টে, তাহলে x সমান, আমি এখানটায় করছি দেখো, x সমান যখন 3, এই ভ্যালুটা মানে এখানে fx টা কি আসবে বলতো? fx দেখো 3 এ এইটা 3, ধরো এখানে x এর জায়গায় তুমি 3 বসাও, 3 - 2, মানে এটা নিশ্চয়ই পজিটিভ আসবে। কত আসবে আমাদের জানার দরকার নেই, প্লাস আসবে না মাইনাস আসবে, প্লাস আসবে। তাহলে লিখে দাও তুমি এইটা। যখন x এর জায়গায় তুমি 3 বসাবে, দেখো এটা নেগেটিভ চলে আসবে না? তাহলে নেগেটিভটাকে পজিটিভ করতে গেলে আমাদের একটা মাইনাস প্রথমেই দরকার, কারণ আমরা এই বলে এসেছি এই মডের ভ্যালু কখনো নেগেটিভ আসেনি, ঠিক আছে? এই নেগেটিভটাকে পজিটিভ করতে গেলেই আমাদের একটা মাইনাস প্রথমেই করতে হবে। আবার বলছি, এখানে তুমি x এর জায়গায় 3 বসাও, এটা প্লাস আসবে। এখানে x এর জায়গায় 3 বসাও, এটা মাইনাস আসবে। ওই জন্য এই মাইনাসটাকে প্লাস করতে গেলেই আমাদের প্রথমে একটি মাইনাস করতে হয়। তাহলে এইটা তুমি কি পাচ্ছ দেখো তো, x - 2 - x + 4, তুমি পাবে 2। fx যদি 2 হয় কোন পয়েন্টে, এই 3 পয়েন্টে, তাহলে f ড্যাশ x যখন তুমি বার করবে, এই 2 এর ডেরিভেটিভ কত হয়, 0 হয়। পয়েন্টটা কি, 3, ঠিক আছে? f ড্যাশ 3 সেটাও চলে আসবে 0। তাহলে এইভাবেও তুমি শর্টকাটে করতে পারো, যেহেতু এমসিকিউ কোশ্চেন। তুমি এভাবে সাইডে করে দেখে নাও কত আসবে, তাহলেও হবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 26 এরটাই। দেখো 26 যেটা বলেছে f অফ x mod x, আর বলে দিয়েছে x প্লাস mod x। এইটা কি চাইছে, f ড্যাশ x, f ড্যাশ x, এইটার মান আমাদের চাইছে যখন x টা গ্রেটার দেন 0, ঠিক আছে? x যদি গ্রেটার দেন 0 হয়, নিশ্চয়ই এইটাও প্লাস আসবে, এইটাও প্লাস আসবে। তাহলে তুমি যেটা পাবে এখান থেকে fx সমান x ইন্টু x প্লাস x। এই জিনিসটা ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? এখানে আমাদের কন্ডিশন বলেই দিয়েছে যদি 0 থেকে বড় হয়। 0 থেকে বড় মানে কি, মড এক্সটা সবসময় প্লাস আসবে, ধনাত্মক আসবে, ওই জন্য প্লাস করা আছে। 0 থেকে যদি ছোট বলতো তখন আমরা নেগেটিভটা এখানে বসাতাম। তাহলে এইটা আমরা পাচ্ছি কত, x, আর এখানে হচ্ছে x প্লাস x, 2x, মানে 2x স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি f ড্যাশ x সহজেই বার করতে পারবে। x টু দি পাওয়ার n এর যা সূত্র হয়, 2 এর সঙ্গে 2 গুণ করো 4x। তাহলে f ড্যাশ x আমরা পাচ্ছি কত, 4x। কোথায় আছে দেখো তো, এইটা অপশন ডি তে আছে, ঠিক আছে? দেখে নাও অঙ্কটা, উত্তর হবে অপশন ডি। এরপর আমরা চলে যাচ্ছি 27। দেখো একবারই ছোট ছোট অঙ্ক। f অফ x বলে দেওয়া আছে mx প্লাস c, এটা আমাদের বলে দেওয়া আছে। আর বলেছে f ড্যাশ 0, f অফ 0 সমান বলে দেওয়া আছে 1। তাহলে f2 মানে f অফ 2 তার মানটা আমাদের চাইছে। তাহলে আমরা কি করব, আগে f অফ x মানে এখানে m আর c এই দুটির মান তোমাকে আগে থেকে বার করতে হবে।
এই দুটার মান আগে থেকে বার করতে পারলে এখানে x এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলেই উত্তরটা চলে আসবে। কি করে বার করব দেখো, এই একটা কন্ডিশন বলে দেওয়া আছে দেখতে পেয়েছো, f 0 তে 1, তাহলে x এর জায়গায় তুমি 0 বসাও, f ব্র্যাকেটে 0 0 বসাও, m গুণিত 0 প্লাস c, f 0 এর মান কত 1, এইটা হয়ে যাচ্ছে 0, তাহলে c এর মান আমরা পাচ্ছি কত 1, শুধু এই কন্ডিশনটা থেকে c সমান আমরা পাচ্ছি 1। এরপর আমরা কি করব, এই যে f ড্যাশ 0 সমান 1 বলে দেয়া আছে, তাহলে f ড্যাশ x বার করো, f ড্যাশ x কত আসবে m গুণিত 1 m, আর এটা তো 0 হয়ে যাবে। এরপর তুমি এখানে x এর জায়গায় 0 বসাও, তাহলে f ড্যাশ 0, এখানে তো x নাই, m যেমন আছে বসে গেল। f ড্যাশ x তুমি বার করো, m পাবে, x এর জায়গায় 0 বসাও, তাহলে এখানে 0 নাই, যা আছে বসে গেল। f ড্যাশ 0 তার মান কত 1, তাহলে এখানে তুমি 1 বসাও, m সমান তুমি পেয়ে গেছো 1, c সমানও 1, m সমানও 1। কি বার করব, আগে fx টা কত হচ্ছে বার করো, m এর মান বসিয়ে দাও, আর c এর মান তো 1, m এর মানও 1, c এর মানও 1, আমি বসিয়েছি। চাইছে কি f2, তাহলে f2 মানে x এর জায়গায় 2 বসাও, তাহলে 2 প্লাস 1 হয়ে যাবে কত 3, তাহলে উত্তরটা হয়ে যাবে 3, যেটা আমাদের অপশন বি তে আছে। বলো কোথায় বুঝতে পারোনি, আমি অঙ্কটা আবার বলে দিচ্ছি। দেখো এই যে কন্ডিশনটা বলে দেয়া আছে, এই কন্ডিশনটা আমাদের কাজে লাগবে। একবার f ড্যাশ 0 সমান 1 বলে দেয়া আছে, আবার f0 সেইটা সমানও 1 আমাদের বলে দেয়া আছে। তুমি চাইলে প্রথমে আগে এইটা করতে পারো, আমি এইটা করেছি, তুমি চাইলে আগে এইটার ডেরিভেটিভ করো। দেখো আমি সাইডে আবার বলছি, আগে f ড্যাশ x তুমি বার করো, শুধু হয়ে যাবে m, ঠিক আছে, f ড্যাশ x শুধু হয়ে যাবে m, এখানে x এর জায়গায় 0 বসাও, তাহলে m ই থাকবে, f ড্যাশ 0 তার মান বলে দেওয়া আছে দেখো 1, তাহলে m সমান তুমি পাবে কত 1, এইটা পেয়ে গেলে। এরপর তুমি কি করবে, এই যে f0 সমান 1 বলে দেওয়া আছে, তাহলে x এর জায়গায় মানে এই সমীকরণটাই x এর জায়গায় 0 বসাও, পাবে f0, এইটা 0 হয়ে যাবে, শুধু থাকবে দেখো c, f0 এর মান কত 1 c, তাহলে c সমানও 1, m সমানও 1, এই দুটি মান এই fx আবার ঘুরে বসিয়ে দাও, তাহলে m এর মান 1, তাহলে 1 গুণিত x, আর c এর মান 1, এইটা m আর c এর মানটা তোমাকে আগে থেকে শুধু বার করতে হবে, দিয়ে এখানে তুমি বসাও যেটা আমাদের চাইছে, x এর জায়গায় 2, তাহলে 2 প্লাস 1 মানেই 3, ঠিক আছে। তাহলে এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, দেখে নাও অঙ্কটা ভালো করে। চলো এরপর আমরা চলে যাচ্ছি 28 এর দাগে। দেখো 28 এর অঙ্ক একবারই ছোট অঙ্ক, বলেছে f অফ x, x প্লাস 1/x, যেখানে x টা নট ইকুয়াল টু 0 হবে, কারণ এখানে যদি 0 হয়ে যায় তখন অসংজ্ঞাত চলে আসবে। কি চাইছে, x সমান 1 বিন্দুতে অন্তরকলজ বার করো। তাহলে তুমি যেটা করবে প্রথমে f ড্যাশ x এইটাকে বার করো কত আছে, x সমান 1 বিন্দুতে আমাদের চাইছে, আগে f ড্যাশ x বার করো। কি করবে, x এর জন্য 1, এখানে কেউ আবার 1/1 করে দাওনি, 1/x এর ডেরিভেটিভ হয়, আমরা আগে বলে এসেছি -1/x স্কয়ার হয়। কি করে হয় আমি আবার বলছি, 1/x কে তুমি লিখো x এর পাওয়ারে এইটা, 1/x মানে x টু দি পাওয়ার -1, যখন এটা ডেরিভেটিভ করবে x টু দি পাওয়ার n যা হয় -1 x টু দি পাওয়ার -1, তাহলে -1 x টু দি পাওয়ার -2, এইটাকে তুমি লিখো না, এইটা যখন নিচে নামবে প্লাস হয়ে যাবে, সেটাই আমি করেছি। x = 1 বসিয়ে দাও,
এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখতে হয় পয়েন্টগুলোকে। এই ওয়ানটা বসে গেল, মাইনাস 1/1² মানেই 1, এক্স এর জায়গায় শুধু 1 বসাও, তাহলে 1 - 1 মানেই 0। কোথায় আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এ তে আছে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট আমরা করব 29। 29 এর অঙ্ক কি বলেছে দেখো, এখানে বলেছে √x, বলেছে x সমান 2 বিন্দুতে অন্তর্কলজ আমাদের চাইছে। তাহলে এইটাকে কিছু একটা ধরে নাও, ধরো আমি ধরছি y সমান √x। তাহলে আমরা কি বার করব, dy dx। √x এর মনে পড়ছে, আমি প্রথম পার্টেই সূত্র লিখে এসেছি 1/2 √x হয়। কোন পয়েন্টে চাইছে, x = 2, তাহলে dy dx এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে নিচে লিখো এইটা, এখানে x এর জায়গায় 2 বসাও, তাহলে উত্তর কত হবে 1/2 √2। তাহলে 1/2 √2 আমরা দেখতে পাচ্ছি সি তে আছে। ঠিক আছে, দেখো কত ছোট ছোট অঙ্ক, শুধু সূত্রগুলো ভালো করে মনে রাখবে, তাহলেই যে কোনো ডেরিভেটিভ তুমি করতে পারবে। চলো 30 এর দাগের অঙ্ক দেখো কি বলেছে। অনেক অঙ্ক আছে, ভালো করে প্র্যাকটিস করবে। এখানে sec2x কোন পয়েন্টে বলেছে, x = π/6, এই পয়েন্টে আমাদের বলেছে। অন্তর্কলজ বার করে এই পয়েন্টটা বসাবো, এখানে আবার x এর জায়গায় এটা বসে দাওনি। তাহলে প্রথমেই তুমি একটা কিছু ধরে নাও, এটাকে y সমান আমি ধরেছি এইটা, আর কেউ চাইলে f(x) লিখতে পারো। তাহলে dy dx কত আসবে বলো, sec x এর কি হয়, sec x tan x, মনে পড়ছে sec x এর ডেরিভেটিভ হয় sec x tan x। এখানে কিন্তু x নাই, আছে 2x, তাহলে এই 2x এর জন্য আবার তোমাকে করতে হবে 2 × 1 মানেই 2। তুমি বসাও dy dx কোন পয়েন্টে বলেছে, x সমান π/6, তাহলে x যেখানেই তুমি দেখতে পাবে π/6 এর উপর বসাও। তাহলে এখানে যদি আমি বসাই, দেখো sec 2 গুণিত π/6 কেটে যে π/3 হবে, tan π/3, এই 2 এর সঙ্গে 6 কাটছে, দেখতে পেয়েছো π/3, আর একটা 2 আছে, 2টা তুমি প্রথমে রাখতে পারো এইটা। তাহলে সমান 2 গুণিত sec 60 ডিগ্রি, তার মান কত হবে, cos 60 ডিগ্রি আমরা জানি কত, cos 60 ডিগ্রির মান হয় 1/2, তাহলে এইটা হয়ে যাবে 2। tan 60 ডিগ্রির মান কত, √3, তাহলে তুমি পাবে 4√3। দেখে নাও কোথায় আছে, দেখো এটা 4√3 আমরা দেখতে পাচ্ছি এইটা অপশন ডি তে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, এইটাই হবে অ্যান্সার। তাহলে চলো আজকে এই পর্যন্ত থাক, 30 এর দাগ পর্যন্ত ভালো করে অঙ্কগুলো দেখো, আমরা পরের পার্টে 31 এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আর ক্লাসটা যদি তোমাদের একটু হেল্প হয়, অবশ্যই একটা লাইক করে দাও, এবং চ্যানেলটাকে যারা নতুন দর্শক আছো সাবস্ক্রাইব করে রাখো এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।